ইউরোপ আসা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, তাহলে নর্থ ম্যাসেডোনিয়া হতে পারে আপনার সেই স্বপ্নের গন্তব্য। কেন, কিসের জন্য এটা হবে, বাংলাদেশিদের জন্য ভিসা রেশিও কেমন থাকবে এবং কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি ভিসা হবে, এবং প্রচলিত কিছু রিমার্স, সব বিষয়গুলো আপনার খুঁটিনাটি যদি না জানেন, তাহলে বাংলাদেশ থেকে আবেদন করলে আপনি প্রতারিত হতে পারেন। তার উপরন্ত এজেন্সিরা নতুন একটা প্রতারণা ফাঁদে আপনাকে ফেলতেছে। সেই বিষয়গুলো কি, সেই জিনিসগুলো আপনার জানা দরকার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বরাবরের মতো আমি আপনাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করি এবং আপনাদেরকে আমি ইন্সপিরেশন করি যে আপনাদের কিভাবে ইউরোপে আসলে ভালো হয়, সেই ধারাবাহিকতা আমি আজকে আপনাদেরকে নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কিছু কথা বলবো। তার কারণ নর্থ ম্যাসেডোনিয়া 2026 সালে আপনার ইউরোপ আসার যে স্বপ্নটা, সেটাকে সত্যি করতে পারে। তার কারণ ইউরোপের নিয়ম শৃঙ্খলা, যারা আপনারা চিন্তা ভাবনা করেন আপনারা সবাই সেন্ট্রাল ইউরোপে মুভ হবেন, সব দেশেরই ইমিগ্রেশন ল গুলা চেঞ্জেস হচ্ছে এবং বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না বললেই চলে। সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত নর্থ ম্যাসেডোনিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিসা দিচ্ছে, তবে কিছু নিয়ম কানুন মেনে। তবে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি এখন নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে নতুন একটা প্রতারণা ফাঁদ তৈরি করেছে। সেই জিনিসটা কি, সেই জিনিসটা জানাবো, এবং এখানে কোন কোন কাজের অপরচুনিটি বেশি এবং ভিসা রেশিও কেমন যাবে, কোন কাজের ভিসা রেশিও ভালো হবে এবং আপনার স্যালারিটা কেমন হবে, আপনি এম্বাসি কোথায় ফেস করবেন টুকিটাকি, এবং কিভাবে আপনি 100% ভিসা পাবেন, সেই বিষয়গুলো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি টিপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা রেশিও কেমন যাবে এবং কোন কোন কাজের ভিসা রেশিও ভালো হবে এবং আপনার স্যালারিটা কেমন হতে পারে। ফার্স্ট অফ অল আমি বলবো যে নর্থ ম্যাসেডোনিয়াতে বর্তমানে যে প্রবণতাটা দেখা যাচ্ছে, বাংলাদেশিদেরকে খুবই কম সংখ্যক কোম্পানি আপনাদের নিতেছে এবং ওয়ার্ক পারমিট দিচ্ছে, এবং কাজের জন্য আপনার বাংলাদেশ ব্যতীত আপনার ইন্ডিয়া বা নেপাল এই সকল দেশের লোকদেরকে চাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বাংলাদেশিরা এখানে আসে, আসার পরে কাজ পাক না পাক, কাজ মানে আপনার টিআরসি কার্ড হোক না হোক, কোম্পানি ভালো হোক খারাপ হোক, এক কথায় এখানে আসার পরে চোখ বন্ধ করে তারা গেম মেরে সেন্ট্রাল ইউরোপে চলে যায়। যেমন ধরেন ইটালি বা গ্রিস, এই সকল দেশে চলে যায়। আপনি যদি এখন গ্রিসে অবৈধভাবে যান, এখন আপনার যে বৈধ হওয়ার যে রাস্তাটা, সেটা প্রায় বন্ধ, আমি একদমই বলে দিব। এবং আপনি চাইলে আপনি ইতালিতে শিফট হতে পারেন, তবে সেখানেও কিছু রিকোয়ারমেন্টস রয়েছে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে নর্থ ম্যাসেডোনিয়া আপনাদের জন্য ভালো হবে। তার কারণ এখানকার যে স্যালারি, যারা সার্বিয়ার পিছনে বিভিন্ন দিন থেকে ঘুরতেছেন তার থেকে ভালো হবে। সার্বিয়াতে আপনাকে একটা প্রতারণার যে শিকার আপনারা হন, যে আপনাদেরকে একটা ভিসা এনে দেয়, বলে দেয় আপনাদের টাকা পয়সা এভরিথিং সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আপনাদের ম্যান পাওয়ার কমপ্লিট করেছে, বাট দিন শেষে দেখা যাচ্ছে আপনার ভিসাটা হচ্ছে আপনার নীলক্ষেত থেকে বানানো বা 2 নম্বর ভিসা বা হাতে বানানো ভিসা। বাট নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা না। আপনি চাইলে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসাটা আপনি নিজে এম্বাসিতে গিয়ে নিজের নিতে হবে, এটা হচ্ছে আপনার নর্থ ম্যাসেডোনিয়ার যে এম্বাসির যে নিয়ম সেটা। বাট এখানে আরেকটা অপশন খোলা রয়েছে যে অথরাইজেশন ব্যক্তির মাধ্যমে বা অথরাইজড করে আপনি এখান থেকে ভিসা নিতে পারেন, অথবা চীন থেকেও আপনারা ভিসা করাতে পারেন অথরাইজড কোনো ব্যক্তির মাধ্যমে। বাট এই জিনিসটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের যে এজেন্সিগুলো প্রতারণা করতেছে, সেই জিনিসটা আগে তুলে ধরবো। সেটা কেমন? আপনাকে যেরকম ভাবে কন্ট্যাক্ট করবে, আপনার 10 লাখ টাকা 12 লাখ টাকা আপনার নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা হয়ে যাবে, 3 থেকে 4 মাস সময় লাগবে, আপনার অথরাইজড ব্যক্তির মাধ্যমে ভিসা করিয়ে এনে দেবে, এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আপনার সব কিছু ঠিকঠাক থাকবে। যে সকল এজেন্সিরা প্রতারণা করে, আপনার সবকিছু ঠিকঠাক থাকবে, আপনাকে দেখা যাচ্ছে যে যে অথরাইজড ব্যক্তির মাধ্যমে যে ভিসা করিয়ে এনে দিবে, এটার কথা বলে আপনার কাছ থেকে এক্সট্রা কিছু টাকা নিবে। আবার দেখা যাচ্ছে এরকম আপনাকে ফেক ডকুমেন্টেশন দিয়ে সবকিছু করিয়ে আপনার যখন ভিসা নেওয়ার সময় হবে, তখন আপনাকে আর ইন্ডিয়ার কোনো ভিসার ব্যবস্থা তারা করে দিতে পারবে না। আপনাকে বলবে যে আপনি ইন্ডিয়ার ভিসা ম্যানেজ করেন, আমাদের এতটুকু পর্যন্ত কাজ ছিল। তখন আপনি একটা বিড়ম্বনায় পড়ে যাবেন। কেমন বিড়ম্বনা? সেটা হচ্ছে যে আপনি ইন্ডিয়ার ভিসা কালেক্ট করতে পারবেন না, আর আপনি নর্থ ম্যাসেডোনিয়ার এম্বাসি ফেস করতে পারবেন না। আপনারা সবাই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়ার আপনার অ্যাপ্রুভালটাই হচ্ছে সব। অ্যাপ্রুভালটা চলে আসলে আপনি যদি 60 দিনের ভিতরে ভিসা নিয়ে নর্থ ম্যাসেডোনিয়াতে না যান, তো তাহলে দেখা যাচ্ছে যে আপনার সবকিছুই আমি বলবো যে মানে মার হয়ে যাচ্ছে, মানে আপনার এই একটা কোনো কাজেই আর আসবে না। সেই ধারাবাহিকতায় আপনারা কি করতে পারেন? ভালো একটা মাধ্যম খুঁজে বের করবেন। আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে চান, আগে আপনি নর্থ ম্যাসেডোনিয়ার ভিসার চাইতে ইন্ডিয়ার ভিসা কোন এজেন্সি করে দিতে পারবে তাদের সঙ্গে লিঙ্ক আপ করেন। তার কারণ আপনি ইন্ডিয়ায় গেলে আপনি উইদিন 20 দিনের ভিতরে আপনি ভিসা পাবেন। নর্থ ম্যাসেডোনিয়া থেকে ভিসা স্টিকার করাটা খুবই সহজ, এবং সেটা যেহেতু এম্বাসি রিকোয়ার করে ফেলছে যে এখানে আসতে হবে, নিজে এসে এম্বাসি থেকে ভিসা নিতে হবে, অথরাইজড ব্যক্তির কথা আমি বাদ দিলাম, এখানে আপনার একটা ভয় থাকতে পারে। বাট আপনি এজেন্সির সঙ্গে এমন ভাবে কন্ট্যাক্ট করেন যারা আপনাকে ইন্ডিয়ার ভিসা করে দিবে এবং আপনাকে নর্থ ম্যাসেডোনিয়ার ভিসা করে দিবে। ওভারঅল সময়টা আপনার লাগতে পারে 3 থেকে 4 মাস। আর কাজের যে বিষয়টা, দেখেন ভাই, আপনি যদি ইউরোপে আসেন, আপনার কোনো একটা কাজ শেখা খুবই জরুরি।
আপনার ভালো ভালো সেক্টর যেখানে আপনার স্যালারি এবং সুযোগ সুবিধা বেশি, ফর এক্সাম্পল রেস্টুরেন্ট রিলেটেড যে জবগুলো রয়েছে, আপনার বিভিন্ন প্যাকেজিং টাইপের যে জবগুলো রয়েছে, ফ্যাক্টরি ওয়ার্কের যে জবগুলো রয়েছে, এই সকল কাজে আপনার বাংলাদেশিদেরকে রেখে আপনার ইন্ডিয়ান, নেপালি এদের চাহিদাটা সবচেয়ে বেশি। কেন? কারণ তারা এখানে এসে এখানেই কাজ বাজ করে। আপনি বিশ্বাস করেন, নর্থ ম্যাসেডোনিয়া আপনি আসলে আপনি 10 থেকে 15 দিনের ভিতরে টিআরসি কার্ড পাবেন, যদি আপনার কোম্পানিটা ভালো হয়ে থাকে। যারা আপনাকে অ্যাকচুয়ালি কাজের জন্য নিয়ে যাচ্ছে তারা আপনাকে 10 থেকে 15 দিনের ভিতরে টিআরসি কার্ড করে দিবে, যেটা নন সেনজেনভুক্ত অন্যান্য দেশের ক্ষেত্রে স্বপ্ন আমি বলবো। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে আসেন, ভালো মাধ্যম দিয়ে এখানে আসেন। তবে এখন বর্তমানে বাংলাদেশিদের দেখা যাচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে বিভিন্ন সেক্টরে, সেইগুলোতে ভিসা ভালো হচ্ছে। তার কারণ কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলা আপনার অন্যান্য যে কাজগুলো রয়েছে তার থেকে একটু কঠিন, এবং সেই কাজগুলো দেখা যাচ্ছে আপনার অন্যান্য দেশের মানুষগুলো করতে চায় না। যার জন্য বাংলাদেশিদেরকে এখানে নিচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজে। আপনি যদি এরকম কোনো কাজে পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনি এখানে আসতে পারেন। আর যারা নন স্কিল ওয়ার্কার, আমি তাদেরকে বলবো যে আপনি আগে আপনার এজেন্সির সঙ্গে ভালোভাবে কন্ট্যাক্ট করেন। তারা আপনাকে যে প্রপার কাজটা দিবে সেই কাজের উপর আপনি একটা দক্ষতা নিয়ে তারপরে এখানে আসার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনি এখানে এসে বিপদে পড়তে পারেন। তো চলুন এবার কথা বলা যাক যে নর্থ ম্যাসেডোনিয়ার সার্বিক পরিস্থিতি এবং স্যালারিগুলো কেমন হতে পারে, এবং কি কি সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছে, কেন 2026 সালে ইউরোপ আসার স্বপ্নটা আপনার সত্যি হবে নর্থ ম্যাসেডোনিয়ার মাধ্যমে, এই বিষয়টা তুলে ধরবো। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে আপনারা সবাই জানেন নর্থ ম্যাসেডোনিয়াতে 12,000 কর্মী নিবে। এই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশে অনেকদিন আগেই রুমার্স তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা যে যে কাজের উপর পারদর্শী, এখন সবচেয়ে বেশি ভালো ভিসা হচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড ভিতরে আপনার বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান, বিভিন্ন ধরনের প্লাম্বার, তারপর আপনার বিভিন্ন ধরনের এগ্রিকালচার টাইপের যে কাজগুলো রয়েছে, গ্রিন হাউসের যে কাজগুলো রয়েছে এগুলা, ফর এক্সাম্পল আপনার টমেটো চাষ করা বা অন্যান্য আপনার স্ট্রবেরি চাষ করা, এইগুলা কনস্ট্রাকশন রিলেটেড কাজের ভিতরে রয়েছে। আপনার বিভিন্ন ধরনের আপনার ইলেকট্রিশিয়ান, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে আপনার ওয়েল্ডারের কাজ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্টিল ফিক্সচার, মিগ ওয়েল্ডার। আপনারা এই সকল কাজে যারা পারদর্শী আপনারা চাইলে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ভালো মাধ্যম দিয়ে আবেদন করতে পারেন। তার কারণ এই সকল কাজে আপনি সার্বিয়ার তুলনায় মোটামুটি একটা ব্যালেন্সড একটা স্যালারি পাবেন। যেমন দেখা যাচ্ছে সার্বিয়াতে বেশিরভাগই হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানির স্যালারি ঠিকভাবে দিচ্ছে না, সেই ধারাবাহিকতায় আপনি এখানে মোটামুটি আপনার 500 থেকে 550 ইউরো পর্যন্ত স্যালারি পাবেন। উপরন্তু কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, এবং টিএসসি কার্ড তো সেটা আপনার, আমি যতটুকু বলবো যে নন সেনজেনভুক্ত যতগুলো দেশ রয়েছে তার ভিতরে সবার আগে পাবেন। তো এটা আপনার জন্য একটা ভালো অপরচুনিটি। এবং আপনার যে ভিসা প্রসেসিং এর যে সময়টা ওভারঅল আমি ধরে নিলাম আপনি 3 থেকে 5 মাস, এর বেশি লাগবেই না। তার কারণ আপনি যদি ইন্ডিয়াতে গিয়ে নিজে এম্বাসি ফেস করেন আপনি উইদিন 20 দিনের ভিতরে আপনি ভিসা পাবেন, এবং আপনার যে সময়সীমাটা সেটা খুবই কম লাগতেছে। এবং আপনি চাইলে এখান থেকে বৈধভাবে সেন্ট্রাল ইউরোপে মুভ হতে পারবেন, অথবা যারা অবৈধভাবে যায় সেভাবেও আপনি যেতে পারবেন। সো আমি বলবো যে এত এত অপরচুনিটিস থাকার পরেও আপনার নন সেনজেনভুক্ত দেশ এবং আপনার বড় বড় দেশগুলো দেখা যাচ্ছে আপনার ইউরোপের যে ভিসা দিচ্ছে না, সেই তুলনায় আমি বলবো যে আপনারা চাইলে ভালো মাধ্যম দিয়ে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আবেদন করতে পারেন। আর খরচের যে বিষয়টা সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে এখন বর্তমানে এটা একটা ট্রেন্ডিং এ চলে গেছে। মানে আপনার 12 থেকে 13 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সি চার্জ করতেছে, যেটা আপনার মানে লাস্ট ইয়ার আপনার 1 বছর আগেও দেখা যাচ্ছে আপনার 7-8 লাখ টাকাতে হয়ে যেত। বাট এজেন্সিগুলা আপনার চক্রবদ্ধভাবে এখন এই জিনিসটাকে হাইপে তুলে দিয়ে আপনার যে টাকার পরিমাণটা সেটা বেশি নিচ্ছে। তবে অবশ্যই আপনার এই জিনিসগুলো থেকে সচেতন থাকতে হবে। তার কারণ বিভিন্ন এজেন্সি এখন এরকম রয়েছে, অথরাইজড এর কথা বলে আপনার ভিসা করে দিচ্ছে না, বলতেছে তোমাদের ভিসা হবে না, তাই যে টাকাগুলো আছে এগুলাই মার, আপনার ফাইল ফেরত দিচ্ছে। বিভিন্ন ধরনের আপনার রিমার্ক চলতেছে, 12,000 কর্মী নেবে এই জিনিসটাকে কেন্দ্র করে আপনাদের মাথা খাচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো যে আপনি এখানে আসার আগে অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে আসবেন যে এজেন্সির মাধ্যমে আসতেছেন, বিগত দিনে তারা কতজন লোক পাঠালো, তাদের লোকগুলো এখানে যাওয়ার পরে ভালোভাবে টিএসসি কার্ড করতে পারছে কিনা। আর সবচেয়ে একটা অনুরোধ করব যে আপনারা এখানে এসে অ্যাটলিস্ট কিছুদিন থাকার চেষ্টা করবেন। কোম্পানি কিন্তু আপনাকে কাজ করার জন্য আনে। তবে দেখা যাচ্ছে এমন অনেক হয়েছে যে এরকম বাংলাদেশের বেশিরভাগ এজেন্সি থার্ড পার্টি লোক দিয়ে কাজ করে। নর্থ ম্যাসেডোনিয়াতে রয়েছে বিগত দিনে 2-3 বছর ধরে এরকম কোন একটা ভাইয়ের সঙ্গে লিঙ্ক আপ করে সে কোম্পানিতে গিয়ে লয়ারের মাধ্যমে আপনার কাজবাজ করে এনে দেয়। আবার বিভিন্ন ধরনের আপনার আপনার যে সাপ্লায়ার কোম্পানি হয় এগুলো হয়। সো এইগুলো থেকে আপনি সচেতন থাকার চেষ্টা করবেন। 2026 সালে নর্থ ম্যাসেডোনিয়ার আপনার যে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে এবং কৃষি রিলেটেড যে কাজগুলো রয়েছে, এই দুইটা সেক্টরের ভিতরে যত ধরনের কাজ করে ভিসা রেশিও বাংলাদেশিদের জন্য 100-এ 100 থাকবে। যদি ভালো একটা মাধ্যম দিয়ে ভালো কোম্পানিতে কাজ করতে পারেন, চোখ বন্ধ করে আপনি ইউরোপে আসতে পারবেন। সার্বিয়া, মন্টেনিগ্রো, আলবেনিয়া, অন্যান্য যে নন সেনজেনভুক্ত দেশগুলো রয়েছে সেখানে যেরকম প্রবলেমগুলো হচ্ছে আপনার নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে এই প্রবলেমগুলো হবে না। তার কারণ এই দুইটা সেক্টরে বাংলাদেশিদের চাহিদা হিউজ পরিমাণ রয়েছে।
আর যদি আপনি ভালো আপনার নন স্কিল ওয়ার্কার হন, মোটামুটি ইংলিশ টুকটাক জানা থাকে, আপনি যদি তাদেরকে আপনার স্যাটিসফাইড করতে পারেন যে আপনি এখানে কাজ করবেন, তাহলে আপনি রেস্টুরেন্ট রিলেটেড এবং অন্যান্য কাজের ক্ষেত্রে আবেদন করতে পারেন। তবে আমি মনে করি যেহেতু ভিসা পাওয়াটা হচ্ছে আপনাদের মুখ্য উদ্দেশ্য, তার কারণ এভাবে হয়তো বা আমার বলাটা ঠিক হচ্ছে না, আপনারা এখানে আসার পরে সবাই চিন্তা ভাবনা করবেন যে আপনারা এখান থেকে সেন্ট্রাল ইউরোপে মুভ হয়ে যাবেন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করবো না। তবে অনুরোধ করবো এখানে এসে অ্যাটলিস্ট কিছুদিন থাকার চেষ্টা করবেন। যে প্রবলেমগুলো সার্বিয়াতে হয় বা অন্যান্য নন সেনজেনভুক্ত দেশে হয়, এখানে সে প্রবলেমগুলো হয় না। সেই তুলনায় আপনি এখানে এসে কিছুদিন থাকতে পারলে আমার আরো 2-4 জন বাংলাদেশি ভাইকে তারা ভিসা দিবে, তাদের ইউরোপের স্বপ্নটা সত্যি হবে। আপনি এখানে চলে আসছেন, আপনি কালকে গেম দিয়ে চলে যাবেন, অন্য 8-10 জনের যে স্বপ্নটা সেটা নষ্ট করবেন। এরকমটা না করে সবাইকে স্পেস দিবেন, সবাইকে সুযোগ দিবেন, যাতে আপনারও কোনো প্রবলেম না হয় এবং আপনার পরবর্তীতে যারা আসবে তাদেরও যেন কোনো প্রবলেম না হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিও বড় করবো না, নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাদের নতুন কিছু নিয়ম আসতেছে এবং স্যালারি বৃদ্ধি করতেছে সেই বিষয়গুলো। এবং পরিশেষে আমি বলবো যে রিমার্স থেকে দূরে থাকবেন, এজেন্সি যাচাই বাছাই করে তারপরে আসার চিন্তা ভাবনা করবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।